ভোটের দিন সকাল সকাল বেরিয়ে বুথে বুথে দাপিয়ে বেড়ালেন অধীর। একের পর এক শহরের একাধিক বুথে ছুটে যান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আর তারপরে বহরমপুরের খাগড়া এলাকায় অধীর চৌধুরী কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। অভিযোগ, একাধিক গাড়ি নিয়ে অধীর চৌধুরী বুথের সামনে আসছেন, যার জন্য রাস্তায় যানজট তৈরি হচ্ছে এবং ভোট দিতে এসে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ভোটারদের। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গাড়ি নিয়ে গোটা বহরমপুরে দুটো গাড়ি নিয়ে ঢুকতে পারে, 40টা গাড়ি নিয়ে পুরো রাস্তা বন্ধ করা উচিত না। নিজের গড় পুনরুদ্ধারের লড়াইয়ে সোমবার ভোট শুরু হতেই সকাল সকাল বেরিয়ে একের পর এক বুথে ছুটে গেলেন অধীর। শহরের একাধিক বুথ পরিদর্শন করলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর শহরের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন, ভোটারদের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় কংগ্রেসের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। একাধিক জায়গায় ভোটারদের ভোট না দেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে, তবে সব বুথেই কংগ্রেসের এজেন্ট দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কংগ্রেস কর্মীরা সক্রিয় আছে। কোথাও ভয়ভীতি দেখানো ছিল না, এবং তাদের যে ক্রিয়াটি তারা এখানে খুব সক্রিয় ছিল। ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা, সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে, সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে বহরমপুর লোকসভায় আমাদের এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতে আমরা আমাদের এজেন্ট এই একটা দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে। আর তারপরেই বহরমপুরের খাগড়া এলাকায় অধীর চৌধুরীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। অভিযোগ, একাধিক গাড়ি নিয়ে অধীর চৌধুরী বুথের সামনে আসছেন, যার কারণে রাস্তায় যানজট তৈরি হচ্ছে এবং ভোট দিতে এসে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ভোটারদের। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অধীর। 40টা গাড়ি নিয়ে গোটা বহরমপুরে দুটো গাড়ি নিয়ে ঢুকতে পারে, 40টা গাড়ি নিয়ে পুরো রাস্তা বন্ধ করা উচিত না। উনি একটা সাংসদ, বয়স্ক মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে পেছনে। আপনি ভোট দিতে এসছেন? হ্যাঁ, আমরা ভোট দিতে এসেছি, বাড়ি থেকে আমার মাকে নিয়ে এসেছি, মা দাঁড়িয়ে আছে, ভোট দিতে পারছে না। এরপর বহরমপুরের 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ে রাস্তার মধ্যে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অধীর। কংগ্রেসের এক কর্মীকে চড় মারারও অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনে ভরসায়, তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরে পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়। এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল, তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন, তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটাই কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে এই সিধা ভোট দাও বলে। আমাদের একটা কর্মীকে দূরে কেউ আক্রমণ করে মারধর করে আমাদের পার্টির সমর্থন করে চেষ্টা করছে, তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকেই চেষ্টা করছে। তারা চেষ্টা করছে, আমাদের চেষ্টাকে ব্যর্থ করছে। কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে, সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না, কোনো বুথ দখল হবে না, সে কথা আমাদের রাখতে হবে। তার জন্যে যেখানে যা বলার আমরা বলতেই থাকছি, আমরা সদা সতর্ক থাকছি, এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃপ্রকাশ করছে ক্রোধে। হতাশা থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হয়। তারা এটা বুঝতে পারছেন যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে, তারা তাদের দায়িত্বে এসেছে, তাদেরকে আমি ডাকিনি। তার সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তি আছে, তারা আমার পার্টির কেউ নয়, আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই, তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছে। তারা কেউ দিল্লি থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ব্যবহার এতে কার কেটে গাড়ি কমান, আমি কি করে করাবো?
সংবাদ মাধ্যমের মানুষ আপনারা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে, সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশের কাজটা করছে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জরদোস্তি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।